আজকের কথাগুলো তাদের জন্য যারা খুব টেনশন করেন, যারা মানসিক অশান্তিতে ভুগছেন। শেষ পর্যন্ত শুনুন, উপকৃত হবেন। সবসময় না নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো এখন আপনার জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি লেগেই রয়েছে, তাও জেনে রাখুন বন্ধু, এটা বিধাতা ভালোর জন্যই করছেন। কারণ আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি খুশি মনে গ্রহণ করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? যত নিজেকে লোহার মতো পোড়াতে পারবেন, তত বেশি আপনি নিজেকে মজবুত করে তুলতে পারবেন। অর্থাৎ সহ্য ক্ষমতা বাড়াতে হবে। ধৈর্য ধরুন, সহ্য করুন, একদিন দেখবেন মাথা তুলে ঠিক দাঁড়াতে পারবেন। চ্যালেঞ্জ নিতে হবে যে আমি একদিন বড় হব, ভালো কিছু অ্যাচিভ করব। অপরের সাথে তুলনা করা, অপরের পেছনে লাগা, এগুলো বন্ধ করতে হবে। আমরা অনেকেই মূল্যবান সময়টায় পরচর্চা, পরনিন্দা করে কিংবা আলস্যে দিন যাপন করতে থাকি। না ভাই, জীবনটা না ভাই খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের ভালো ভালো কাজ করতে হবে। দেখবেন এই পৃথিবীতে কেউ কেউ মারা যাওয়ার পর লোকে চোখের জল ফেলে, আবার কেউ কেউ মারা যাওয়ার পর লোকে বলে, ইস, কত মানুষের যে ক্ষতি করেছে তার ঠিক নেই। এর কারণ কি বলুন তো? কর্ম। আপনি যেমন কাজ করবেন তার ফল তেমন পাবেন। তাই ভালো কাজ করুন। আমার বিনীত নিবেদন, আমি হাত জোর করে অনুরোধ করছি ভাই, কখনো কারোর ক্ষতি করবেন না। কারোর উপকার করতে নাই পারুন, ঠিক আছে, চুপচাপ থাকুন, কিন্তু ক্ষতি করবেন না। কারণ সেই ঢিল ওপরের দিকে ছুঁড়লে সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে। হ্যাঁ, কথাগুলো শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি বাস্তবটাই বলি ভাই, যাতে হয়তো 100 জনের মধ্যে একজন হলেও উপকৃত হন। আমার কথাগুলো যে সবার ভালো লাগবে তা কিন্তু নয়, কিন্তু আমি জানি একজন হলেও ভাই তার কাজে লাগবে। কুসঙ্গে মিশবেন না। যে মানুষগুলোর সাথে মিশলে বা যে বন্ধুদের সাথে মিশলে আপনি বিপদে পড়তে পারেন, আপনার লক্ষ্য ডাইভার্ট হয়ে যেতে পারে, কেন মিশবেন তাদের সাথে? কোন মানুষটা আপনার জন্য উপযুক্ত সেটা আপনাকে খুঁজে নিতে হবে। বহু মানুষ থাকবে আশেপাশে, কার উপদেশ আপনি নেবেন, কার মতামত আপনি নেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। সৎ পথে থাকুন, সৎ বন্ধুর সাথে মিশুন, সৎভাবে উপার্জন করুন। হ্যাঁ, তাতে দুঃখ আসুক, কষ্ট আসুক, কিন্তু ক্ষতি হবে না। কিন্তু অসৎ পন্থা অবলম্বন করলেই ভাই জীবনে চরম দুঃখ নেমে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।